শুনুন, ওয়ালি আলাল জান্নাত লিমান আহসানা খলকাহু, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব ওই লোককে যে তার আচরণ ভালো করেছে। এবার তিনটা কথা মনে রাখতে হবে। এই তিনটা কথা মনে রাখলেই আজকের এই প্রোগ্রাম যথেষ্ট। টাকা পয়সা যা খরচ হয়েছে, আমরা যে খরচ করে এসেছি, সব উঠে যাবে এই তিনটা কথা দিই। এক, সত্য হলেও তর্ক করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহর নবী আপনাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। দুই, মজাক করে হলেও মিথ্যা বলবেন না। আল্লাহর নবী আপনাকে একটা জান্নাতের মাঝামাঝিতে ঘর নিয়ে দিবেন। তিন, আচরণ ভালো করুন, তিনি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি ভালো আচরণ কত বড় নেকি? পৃথিবীতে ভালো আচরণের মতো কোনো নেকি নেই। কিভাবে ভালো আচরণ হয় একটু দেখে সামনের দিকে যাই। কিভাবে ভালো আচরণ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরা ইউরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এখানে টকটক টকটক করছে, ঝকঝক ঝকঝক করছে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? এত দামি ঘর কার, কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সেই পাবে। এবার ভালো আচরণ কোন পথ দিয়ে চালু হয়? মুখ দিয়ে। যার মুখ ভালো তার সব ভালো। ভালো আচরণ মুখের মাধ্যমে চালু হয়। যার মুখ খারাপ তার সব খারাপ। আপনার স্ত্রী আর কোনোদিন জীবনে যেন কাজের মেয়েকে না মারে, আপনার স্ত্রী যেন কাজের মেয়েকে কোনোদিন গালি না দেয়। আপনার স্ত্রী কাজের মেয়েকে গালি দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না। আমার আলোচনার ফাঁকে এখানে একটু কথা বলিনি, আবার মুখ ভুলে যেতে পারি। আজ এখান থেকে উঠে আপনি ছোট, আপনার ভাই বড়, তার সাথে গন্ডগোল হয়েছে জমি ভাগ করে, আজকে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নেবেন। সকাল হয় না যেন। সকাল যদি হয় তাহলে আগামীকাল সন্ধ্যা হতে হতে 24 ঘন্টার মধ্যে আপনি আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে নেন। আমি বুঝে নিলাম আপনার বড় ভাই আপনাকে গালি দিয়েছে, এটা ধরে নিলাম, কিন্তু আপনি ছোট ও বড়। ধরে নিলাম আপনাকে আপনার বড় ভাই মেরেছে, এরপরে ক্ষমা আপনাকে নিতে হবে। আর উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনারা কি বলেন? ভাই যা যাও, মানে ভাইয়ের দুই ভাইয়ের স্ত্রী দুইজন, ওরা কি জাল না যা? জাল, জাল। তো উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই ছেলে তোমার মাকে বলে দিও তুমি, আপনারা দুই জাল, আগামীকাল সন্ধ্যা হতে হতে হাত ধরে ক্ষমা নেবেন। আপনি ছোট জাল আর আপনারও বড়। বুঝে নিলাম আপনার বড় জালের কারণে এই গন্ডগোল হয়েছে, এটা আমি ধরে নিলাম। এরপরেও ক্ষমা আপনাকে নিতে হবে, আপনি বয়সে ছোট। আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত লাভ করতে পারবেন না, ভুল হিসাব। আপনি আপনার জালের হাত ধরে ক্ষমা নেন, ইনশাল্লাহ জান্নাত হবে। আর বলেন জালের হাত ধরে যে বোন বা বড় বুবু বা আপা, যা হয়েছে হয়েছে, আমরা এক মায়ের পেটের মেয়ে হিসেবে এখানে থাকবো। মানুষ মাত্র হতেই পারে। বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবেন না, আপনাকে বলছি, আপনার স্ত্রীকে বলছি।